সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা হলো অঙ্কুশের আপকামিং ছবি নারী চরিত্র বেজায় জটিল, যেটা উত্তম কুমারের একদম মানে খুব কাল্ট একটা বাণী ছিল, সেটার নাম রেখেই টাইটেল করা হয়েছে। এর একটা পোস্টার রাখা হয়েছে এবং সেখানে আমরা ঐন্দ্রিলাকে এবং অঙ্কুশকে দেখতে পাচ্ছি। আমার পোস্টারটা খুব বেশি করে পোষায়নি এবং এই রকম সামথিং কাজ আমি দেখতে পছন্দও করি না। বাট দেখার যে অঙ্কুশ এইগুলো দিয়ে কতটা কি কামব্যাক করতে পারে। অঙ্কুশ সে মির্জা 2 সেটাও আসতে চলেছে এবং আমার মনে হয় অঙ্কুশের এই যে সুমিত সাহিলের সাথেই যে সে একবার মির্জার মতো স্ট্যাবলিশ একটা কাজ সে অলরেডি করেছে এবং সেখানে সে এই ছবিটা করছে এবং এই ছবিটা কমেডি এবং এই কমেডি জনারটা বা এই কমেডি তার মানে অঙ্কুশের একটা ফর্টে আছে। মানে প্রথম কথা যে প্রত্যেকটা অ্যাক্টরের না একটা স্ট্যাবলিশমেন্ট কিছু একটা আছে, সেটা দেব হোক জিৎ হোক, প্রত্যেকজন আলাদা আলাদা রকম। জিৎ দা ইমোশনালি খুব ভালো কানেক্ট করতে পারে, দেব দা ইমোশনালি খুব ভালো কানেক্ট করতে পারে, অ্যাকশনের যে রেজ ফুল যে ব্যাপারটা সেগুলোকেও ভালো পুল অফ করতে পারে। অঙ্কুশও রেজ ফুল ব্যাপারটাকে পুল অফ করে, ইমোশনালিও কিছু জায়গায় করে, বাট তার কমেডি জনারটা বা কমেডি যে ফর্টেটা সেটা কিন্তু ব্যাপক এবং সেটা কিন্তু বাংলায় খুব কম সংখ্যক অ্যাক্টরদের মধ্যেই আছে। সেই কারণবশত অঙ্কুশকে এরকম কাজে কিন্তু দেখতে আমার ভাল লাগে। বাট দেখার যে কাহিনী যদি ভালো না হয়, কারণ তার প্রিভিয়াস যেরকম এইরকম কাইন্ড অফ যেরকম যে সে কাজগুলো করেছিল সেগুলো কিন্তু খুব ভালো ছিল না এবং তার একটা মির্জার পর একটা ভালো গ্যাপ হয়েছে। তো সে যখন কামব্যাক করছে তো আমার মনে হয় যে একটা ভালো কিছু অডিয়েন্স ডিমান্ড করছিল। তো যাই হোক, এই ছবিটা ফাইনালি আসতে চলেছে। এইরকম একটা কাইন্ড অফ ছবির কিন্তু অডিয়েন্স অবশ্যই আছে। দেখার যে ছবিটা বড় পর্দায় চলে কিনা, আমি এক্সাইটেড আছি ছবিটা নিয়ে। এবং যদি কথা বলি মির্জা 2 নিয়ে, সে জানিয়ে দিয়েছে 2026 সালে কিন্তু মির্জা 2 এসে যাবে এবং 2026 সালের সব থেকে বড় সিনেমা কিন্তু মির্জা 2 নাকি হতে চলেছে। মির্জা 2 এর স্কেল নাকি আরো আরো অনেক বেটার হতে চলেছে এবং মির্জা যেরকম তারা দেখেছে তার থেকে নাকি বেটার কিছু ডেলিভার করবে মির্জা 2। এত কিছু বড় বড় কিছু দাবি সে জানিয়েছে, এত কিছু করেছে, বাট তার বোঝা উচিত ছিল যে তার আপকামিং মানে 2026 সালে খাদান 2 এরকম সামথিং ও ছবি ছিল। তো আমার মনে হয় যে এইরকম একটা বড় স্টেটমেন্ট রাখার আগে তার ভাবনা চিন্তা করা উচিত ছিল। বাট অ্যাটলিস্ট আমি এই জিনিসগুলোকে একটু আলাদাভাবে দেখি। আমার মনে হয় যে বাংলায় অ্যাটলিস্ট এই বিষয়গুলো নিয়ে চর্চা হচ্ছে, এরকম সিকুয়েল বেসড কাজ আসছে, এরকম ফ্র্যাঞ্চাইজের ওপর কাজ আসছে, যেগুলো আজ থেকে 2 বছর আগে যার কোনো নামগন্ধ ছিল না, শুধু আসতো মানে যেটা অ্যানাউন্সমেন্ট হতো সেটাই আমাদের দেখতে হতো, সেটাই আমাদের এসে ভিডিও বানাতে হতো, এছাড়া এর বেশি কিন্তু ব্যাপার ছিল না। বাট এখন এক একটা সুপারস্টার বা এক একটা অ্যাক্টরের আপকামিং কিছু কিছু কাজ আসতে চলেছে, যেগুলো নিয়ে অ্যাটলিস্ট কথা বলা যাবে। তো এটা আমার দিকে ভাল লাগছে। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য, তোমরা কতটা এক্সাইটেড আছো এই কাজটা নিয়ে এবং মির্জা 2 নিয়ে, সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।